হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার। তো আমরা সবাই জানি দরদ মোটামুটি 2 সপ্তাহের গ্যাপে রিলিজ করছে। 15 তারিখে রিলিজ করেছে দরদ। বাংলাদেশে যথেষ্ট ভালো বিজনেস এবং সাকিব খান বলেই এই লেভেলের বিজনেস নন ঈদ রিলিজ হয়েছে, সে কথা তো আগেই বলেছি। কিন্তু আজ একটা ব্যাপার নিয়ে কথা বলবো, একটা জিনিস আলোচনা করা দরকার। আমাদের ইন্ডিয়াতে দিনের দিনে রিলিজ করেনি, বলা হয়েছে 2 সপ্তাহ পরে রিলিজ করবে, এবং সেই কারণ হিসেবে যেটা বারবার বাংলাদেশ দাবি করছে মানুষের কাছে, সেখানকার মানুষজনকেও দেখছি বিভিন্ন সময় বলতে যে আমাদের এখানে পাইরেসি প্রচুর পরিমাণে হয় বলে সিনেমাগুলো এইখানে এইভাবে রিলিজ করলে সিনেমাটার খুব বড় হ্যাম্পার হবে। আমাদের দেশের মানুষেরা পাইরেসি করে সিনেমাটা দেখে নেবে। ইন্ডিয়া একটা পাইরেসি বিরাট বড় জায়গা, যেখান থেকে সিনেমা প্রচুর পরিমাণে পাইরেসি হয়। তো যে কারণে তারা চায় না যে ইন্ডিয়াতে একই দিনে রিলিজ হোক, তারা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় রিলিজ করছে। কিন্তু ইন্ডিয়াকে তারা বারবারই পাইরেসির একটা বড় চক্র হিসেবে বা বড় একটা জায়গা হিসেবে তারা চিহ্নিত করে এসছে, যে কারণে বিভিন্ন বাংলাদেশি সিনেমায় যখন রিলিজ হচ্ছে অনেকটাই পরে রিলিজ করা হচ্ছে। এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা দেখে আমি অবাক হলাম। ধরো সিনেমাটা নিয়ে আমিও খুবই এক্সাইটেড, আমিও চাই সিনেমাটা কেমন হয়েছে দেখতে, সিনেমাটা নিয়ে এক্সাইটেড আছে। আমাদের এখানে অবশ্যই দেখবো যদি সেরকম প্রপার্টি দেখার সুযোগ পাই। তো আমি বিভিন্ন মানুষের কাছে থেকে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি দরদের পাইরেটেড ভার্সন পুরোপুরি অ্যাভেলেবেল। ফুল মুভি তো অ্যাভেলেবেলই, তার সঙ্গে সঙ্গে ইউটিউবে ইম্পর্টেন্ট পোর্শন সিনেমার, যেটা দেখলে পুরো সিনেমাই দেখা হয়ে যাবে। শেষের ক্লাইম্যাক্সের প্রায় যতটা সিন রয়েছে ততটা, শেষের 54 মিনিট, এই ধরনের ক্লিপ রীতিমতো ইউটিউবে ভাইরাল। আপনি এমনি না চাইলেও স্ক্রল করতে করতে আপনার কাছে চলে আসছে। এবং সেটা কিন্তু কোনো আমাদের এখানকার চ্যানেল নয়। আমাদের এখানে কি করে, আমাদের এখানে তো রিলিজই করেনি। বাংলাদেশের বিভিন্ন মানুষজন সিনেমাটার অলরেডি মানে ক্লিপ রীতিমতো মানে ভিডিও করে ইউটিউবে ছাড়ছে, এবং সেটা আমাদের এখানে কেউ দেখে ফেললে তখন দোষ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ব্যাপারটা, যে কথায় কথায় বাংলাদেশ নয় ইন্ডিয়াতে কি পাইরেসি হয়, এই কথাটা পুরো ভুল। এবং এটাই আমার প্রমাণ করার জন্য আমার এই ভিডিওটা বেসিক্যালি করা। তার কারণ এর আগে যখন তুফান রিলিজ হয় বা প্রিয়তমা রিলিজ হয় বা দরদ রিলিজ হয়, এই দরদ বলছি সরি, সুড়ঙ্গ রিলিজ হয়, সেগুলো কিন্তু অনেক পাইরেটেড ভার্সন অলরেডি কিন্তু ইউটিউব বা ফেসবুক ঘাটলে কিন্তু দেখা যাচ্ছিল। এবার এটা ব্যাপার যে আমরা যারা ইউটিউবার তারা যথেষ্ট অনেস্টি দিয়ে কাজ করার চেষ্টা করি। আমরা মনে করি যেটা দেখবো হলের সিনেমা, চেষ্টা করবো হলে গিয়েই দেখা। তো যে কারণে আমরা তুফান বা সুড়ঙ্গ সবই কিন্তু হলে গিয়েই দেখেছি, যখন আমরা রিলিজ করেছি টিকিট কেটে। তারা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছিল। আমরা কোনোদিন এটা নিয়ে কথা বলিনি, তার কারণ কথা বললে আরো কিছু মানুষ জানবে, তারাও জেনে যাবে। তো এই কথাটা ভুল যে বাংলাদেশে পাইরেটেড ভার্সন পাওয়া যায় না, পাইরেসি হয় না। ওখানে কিন্তু তুমুল পরিমাণে হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ বা ইন্ডিয়া ব্যাপারটা এইভাবে নয়, কোথায় বেশি হচ্ছে কম হচ্ছে ব্যাপারটা এইভাবে নয়। গোটা বিশ্বেই এখন পাইরেসি বিরাট আকার নিয়েছে, এবং যদি এই আকার চলতে থাকে সিনেমার ভবিষ্যৎ খুব খারাপের দিকে যাচ্ছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। এই কদিন আগে ভুলভুলাইয়া 3 রিলিজ করেছিল। ভুলভুলাইয়া 3 একটা ইম্পর্টেন্ট পোর্শন আমি দেখতে পাচ্ছি রীতিমতো হলে লোক মানে লোক বসে রীতিমতো ভিডিও করছে বসে। কোনো সিকিউরিটি নেই, কেউ নেই যে সে থামিয়ে দিচ্ছে ওদেরকে, ছাড়ে দিয়ে। কেউ বলার কেউ নেই। সিনেমাটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা দেখে লোকে বুঝে যাবে যে এই সিনেমায় কি হবে কি না হবে। সেই ক্লাইম্যাক্সের একটা ইম্পর্টেন্ট সিন তারা ভিডিও করছে। তারপর দেখতে পাচ্ছি আমি বাড়ি ফিরে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক সর্বত্র অ্যাভেলেবেল। হয়তো আমি ঠিক করছি ফ্যামিলি কাউকে সিনেমাটা পরে দেখাবো, তারা অলরেডি ক্লিপিংস ঘাটতে ঘাটতে যেভাবে আর কি সিন চলে আসে, তারা দেখছে যে তাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সিনেমার ক্লাইম্যাক্সই হতে চলেছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। যেটা দরদের সাথেও ঘটেছে, সেটা ইন্ডিয়ার থেকেও আর যেও করেনি, বাংলাদেশের মানুষ করে। তো সমস্ত দেশের মানুষের কাছে যে ফোন অ্যাভেলেবেল হয়ে গেছে না, এটা একটা বড় খারাপ দিক হয়েছে। সিনেমা মানুষ দেখতে যাচ্ছে, দেখুক, কোনো প্রবলেম নেই। কিন্তু এই ফোন হাতে নিয়ে ক্লিপিংস, আরে ভাই সিনেমা দেখতে গেলে টিকিট কেটে সিনেমা দেখো না। বহু মানুষকে দেখি যে হলের ভেতর ফোন নিয়ে অর্ধেক টাইম বিভিন্ন সিন তুলে যাচ্ছে। তাদের একটু রিলস দরকার, তাদের একটুখানি মানে রিচ দরকার পেজে। তো একটা সিনেমার ক্লিপ ছেড়ে দিলে ভিউজ বেড়ে যাবে। এই যে জিনিসটা, এই জিনিসটার এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সেটা বাংলাদেশের যারা রয়েছে তাদেরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার। এটা কিন্তু আইনত অপরাধ। ভুলভুলাইয়া 3 বানাতে অনেক ঝামেলা গেছে, দরদ বানাতেও অনেক ঝামেলা গেছে। সেগুলো ক্লিপ মানুষ যদি এইভাবে দেখে নেয় ঘরে বসে শুয়ে শুয়ে এলিয়ে, সের থেকে লজ্জাজনক কিছু হতে পারে। যারা এরকম করছে তাদেরকে শুধুমাত্র আইনের আয়তায় আনলে হবে না, এমন এমন শাস্তি দিতে হবে যে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা না দেখ মানে করতে পারে। কারণ এইগুলো তো কখনোই ঠিক নয়, তাই না? মানে মানুষ না চাইলেও সিন দেখে ফেলছে। রীতিমতো কোনো একটা থাম্বনেলের মধ্যে সিনেমার ইম্পর্টেন্ট দৃশ্য দেখা যাচ্ছে, তারা থাম্বনেলে দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে পাবলিক বুঝে যাবে যে এখানে কি হতে চলেছে। এই জিনিসটা প্রচন্ড লজ্জাজনক। এটা নিয়ে কিছু বলার নেই, এবং এই সমস্ত কারণের জন্য সিনেমা আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া উচিত। মানে হলের ভেতর না লোকে এবার মানে মোবাইল ফোন পুরো কিন্তু একদমই অ্যালাউ করা উচিত নয়। যেভাবে খাবার দাবার অ্যালাউ করে না মল টল এগুলোতে, বলে বাইরে থেকেই খাবার আনা যাবে না, ফোনও অ্যালাউ করে আবার বন্ধ করে দেওয়া উচিত। ওই 2-3 ঘন্টা ফোনহীন ভাবে হলের মধ্যে ঢোকো, নাহলে এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে।
এবং ফোনের যেমন ভালো দিক রয়েছে, আমি বলছি না সব খারাপ। আজকে ফোন আছে বলে, ইউটিউব আছে বলে আমরা আজকে ভিডিও করতে পারছি, নিজেদের পছন্দ মতো কন্টেন্ট নিয়ে কথা বলতে পারছি, সেটা ভালো দিক। কিন্তু ভালো জিনিসের খারাপ দিকটাই যদি মানুষ বেশিভাবে ইউজ করে, সেটাকে কাজে লাগে, তার কিছু বলার নেই। এই কথাটা আমাদের ইন্ডিয়ার ভুলভুলাইয়া 3-র ক্ষেত্রেও প্রযোজ্য, বাংলাদেশের দরদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এইটা ভুল কথা যে ইন্ডিয়া হলেই পাইরেসি হবে, ইন্ডিয়ার জন্যই পাইরেটেড ভার্সন ছড়িয়ে পড়ে। আশা করি এই ঘটনা তারা বুঝতে পারছে যে প্রত্যেক দেশে এমন কিছু মানুষ রয়েছে। আগে কি হতো, পাইরেটেড ভার্সন সবসময় পাওয়া যেত, পুরো মুভি পাওয়া যেত, কিন্তু একটা ব্যাপার কি ছিল, বিভিন্ন সাইটে গিয়ে খুঁজে খুঁজে ডাউনলোড করে তারপর জিনিসটা দেখা যেত। এখন তো ইউটিউব ফেসবুক স্ক্রল করতে করতে সিনেমার ক্লিপস চলে আসছে, সেটা দরদের হোক বা ভুলভুলাইয়া 3 এর হোক। এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, এটা প্রত্যেকটা দেশের জন্য। তো এটা ইমিডিয়েট একটাই উপায়, সিনেমা হলের মধ্যে ফোন নিয়ে ঢোকা বন্ধ করে দাও, ডাইরেক্ট সিনেমা দেখা হয়ে যাক, তারপর সবার হাতে হাতে ফোন দাও। এটাই করা উচিত, তবে এই জিনিসের সমাধান হবে। নাহলে সিনেমা জিনিসটা ক্ষতির মুখে পড়বে। সেই সিনেমাগুলোর ক্ষতি হবে না যেগুলো নিয়ে হাইপ রয়েছে, সেগুলো ঠিক আছে। পুষ্পা টুর ক্লিপস লোকে দেখে পেলেও লোকে টিকিট কেটে যাবে, বা কেজিএফ 2 এর বা জওয়ানের। কিন্তু বাদ বাকি যে কন্টেন্টগুলো ধরুন ভালো হচ্ছে, সেগুলো যদি স্টোরি আগে থেকে মানুষ বুঝে যায়, তাহলে টিকিট কেটে তো যাবে না বস। তো এটা নিয়ে ভাবা দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ক্রেডিট দ্য বেল আইকন। এবং ইন ফিউচার আমার মনে হয় বাংলাদেশ সিনেমায় দুই দেশেই রিলিজ করা হোক, কারণ আমাদের দেশে রিলিজ না করে কিছু তো এড়ানো গেল না। এখানকার মানুষ তো পাইরেটেড ভার্সন দেখে ফেলছে, ওখানকার কিছু মানুষের জন্য। তো এই জিনিসটা এইভাবে সমাধান হবে না। কোনো একটা দেশকে বেশি দোষ দিয়ে নিজেরা সাধু সাজলে হবে না, প্রত্যেকটা দেশেই ঘটনা ঘটছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো।